মুর্শিদাবাদের সুতিয়া ১ নম্বর ব্লকের পরাইপুর থেকে বসন্তপুর যাওয়ার একমাত্র গুরুত্বপূর্ণ রাস্তার বেহাল অবস্থাকে ঘিরে ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর মধ্যে। দীর্ঘদিন ধরে এই রাস্তা ভাঙাচোরা অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন স্থানীয় মানুষজন। স্থানীয়দের দাবি, এই রাস্তার টেন্ডার হওয়ার পর রাস্তা প্রশস্ত করার স্বার্থে পাশেই থাকা একটি ওয়াক্তিয়া মসজিদ সরিয়ে নেওয়ার উদ্যোগ নেন গ্রামের মানুষজন। গ্রামের ঐক্য বজায় রেখে মসজিদটি ভেঙে অন্য জায়গায় সরিয়ে নেওয়ার ব্যবস্থাও করা হয়, যাতে রাস্তার কাজ দ্রুত সম্পন্ন করা যায়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মসজিদ ভেঙে ফেলার পরেও আজ পর্যন্ত সেই রাস্তার কাজ ঠিকভাবে শুরু হয়নি বলে অভিযোগ। এলাকাবাসীর আরও জানান, বর্তমানে রাস্তার অবস্থা এতটাই খারাপ যে বিশেষ করে রাতের সময় এই রাস্তা দিয়ে চলাচল করতে ভয় লাগে। রাস্তার এক পাশে বড় বড় গর্ত, অন্য পাশে আবার অনেক উঁচু হয়ে রয়েছে, ফলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে বলে দাবি স্থানীয়দের। এই পরিস্থিতির মধ্যেই নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় করা একটি মন্তব্যকে ঘিরে পরাইপুর গ্রামের বাসিন্দা আব্দুর রহমান জানান, রাস্তার বেহাল অবস্থা নিয়ে হারোয়া অঞ্চলের তৃণমূল অঞ্চল সভাপতি ভাইপোর ফেসবুকে একটি পোস্ট করেছিলেন, যেখানে বলা হয় প্রায় 10 কোটি টাকার রাস্তা নির্মাণের জন্য টেন্ডার পাস হয়েছে। সেই পোস্টে তিনি মন্তব্য করেছিলেন যে সব টাকা নেতারা ভাগ করে নিক, এতদিন হয়ে গেলেও রাস্তার কাজ কেন শুরু হলো না। ওই মন্তব্য করার জেরেই প্রায় 1 নভেম্বর 2025 দুপুর প্রায় 12টা নাগাদ তাকে ফোন করে হারোয়া অঞ্চল সভাপতি অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মারধরের হুমকি দেন। এ নিয়ে এক মহিলা ক্ষোভের সঙ্গে বলেন, আমরা এই রাস্তার জন্য আমাদের মসজিদ পর্যন্ত সরিয়ে নিলাম, কিন্তু তারপরেও কথা দিয়ে কথা রাখা হলো না, বরং এলাকার একজন ছেলে ফেসবুকে প্রশ্ন করায় তাকে গালিগালাজ ও হুমকি দেওয়া হচ্ছে। আব্দুর রহমান জানান, তিনি এই ঘটনায় সুতি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন, তবে এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি বলে দাবি করেন তিনি। পাশাপাশি তিনি আতঙ্কের কথাও জানান। তার দাবি, এখন রাস্তায় চলাচল করতেও ভয় লাগছে, কখন কোথায় তার উপর হামলা হতে পারে সেই আশঙ্কায় দিন কাটছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং দ্রুত রাস্তার কাজ শুরু করা ও ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিও উঠছে স্থানীয়দের তরফে। সব ধুলা ঘরে ঢুকছে, কেমন করে থাকবে? এত রাস্তা কি ছেলে হবে না? পাকাতে গাড়ি টাক্কর খেয়েছে, পাকা ভেঙে দিচ্ছে, আমাদের বাড়ি কোনো জায়গা নেই, এলা কেউ করে দিবে? মসজিদটা ভেঙেছে রাস্তা করা লেগে, রাস্তা কেন হবে না? রাস্তা করে চাচ্ছি আমরা, আর কি চাহবো আমরা? রাস্তাটা হয়ে যাক, তখন দেখা যাবে, তখন পরে কি করবো না করবো, তখন তো পাইবে না আর কি ভোটের হাত নেই না? হারে হাত নেই, ভোট তো পাইবে না। কার হাতে আছে? আমাদের হাতে আছে না, ভোট পাইবে না তো রাস্তা না হলে। এটা অনেকদিন থেকে রাস্তা কি হয়েছে, এটা অনেকদিন থেকে খারাপ আছে। আরে এখন চাইছি রাস্তা করে চাচ্ছি। নাজারা বিবি বাড়ি, এই যে ভাঙ্গাচোরা বাড়ি, দেখতে পান না, বাড়ি করতে পারি না। এই যে এখানটাই বাড়ি, পারাইপুর গ্রাম। মানে ফেসবুক পোস্টে একটা পোস্ট এসেছিল, যেটা আপনার হারোয়া অঞ্চলে 10 কোটি টাকার টেন্ডার পাস হয়েছিল, এই বলে একটা পোস্ট এসেছিলো। সেখানে আমি কমেন্ট করেছিলাম যে রাস্তাঘাট হচ্ছে না, তো নেতা মন্ত্রীরা যারা আছে টাকা ভাগ করে খেয়ে নাও, রাস্তা করে লাভটা কি? তো এই জন্য আমার কাছে অনেকবার ফোন এসেছে, হুমকি এসছে, গালি, এটা আমাকে ফোন করেছিল হারোয়া অঞ্চলের সভাপতি তৃণমূলের, মা বোন তুলে গালি দিয়েছে। এবার আমরা সাধারণ পাবলিক, আমাদেরকে যদি এইভাবে গালি যদি দেই, তাহলে আমরা সামনে কি করব ভবিষ্যতে আমাদের আগার দিকে? অবশ্যই আছে, আমার প্রমাণ আছে। আমি এর জন্য থানাতে একটা করেছিলাম, কমপ্লেন করেছিলাম, কিন্তু এখন পর্যন্ত কিছু হয়নি। চাইছি যে গালিগালাজ দিয়েছে, যা করেছে ওরা, এখন তার ব্যক্তিগত ব্যাপার। কি আমি এখন তো ভয়ের মধ্যেই চলছি, যে আমি কমেন্ট করার জন্য রাস্তার সাধারণ মানুষের কথা ভেবে যদি একটা কমেন্ট করে যদি গালি খেতে হয়, তাহলে সামনাসামনি দেখা হলে তো অনেক কিছু হতে পারে। এই জন্য আমি খুব আতঙ্কে আছি। প্রশাসনের পক্ষপাতিত্ব প্রশাসনের দৃষ্টিতে আনতে চাইছি, যে সেটা কি হয়েছে। আমি সাধারণ পাবলিক হিসাবে আমি বিচার চাইছি তার। আমার নাম আব্দুর রহমান, পারাইপুর।